আচ্ছা ধরুন তো, গভীর জঙ্গল, মাঝরাত, আর হঠাৎ যদি কানে আসে একটা কান্নার আওয়াজ, এমন একটা কান্না যা শুনলে বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। কি করবেন তখন? চলুন আজ ঠিক এমনই এক রাতের গল্প শোনাই। কখনো কখনো জীবনে জানেন তো শুধু একটা ভুলই যথেষ্ট, মাত্র একটা ভুল সিদ্ধান্ত, আর তার জন্য একটা হাসিখুশি পরিবার চিরদিনের মতো হারিয়ে যেতে পারে অন্ধকারের মধ্যে। এই গল্পটা ঠিক তেমনই একটা ভুলের। তো এই গল্পের একদম কেন্দ্রে আছে আমাদের মতোই একটা সাধারণ পরিবার, অরিজিৎ, তার স্ত্রী মেঘলা আর তাদের কোলে 1 বছরের ছোট্ট ছেলে হৃদয়। কি মিষ্টি নাম, তাই না? ওরা এক পূর্ণিমার রাতে একটা লম্বা ড্রাইভ থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিল। রাত তখন গভীর হচ্ছে, ঘড়িতে প্রায় 11টা বাজে। গাড়ি চালাচ্ছে অরিজিৎ, পাশে মেঘলা বসে আছে, আর পেছনের সিটে ওদের ছেলে হৃদয় একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কিন্তু ওরা কেউই তখনও বুঝতে পারেনি যে চেনা রাস্তাটা কখন যেন পেছনে হারিয়ে গেছে। হঠাৎ করেই মেঘলার গলাটা যেন ভয়ে শুকিয়ে গেল। চারদিকে তাকিয়ে ও দেখল শুধু গাছ আর জমাট বাঁধা অন্ধকার। কোনো রাস্তা নেই, কোনো আলো নেই, কিচ্ছু না। ওরা যে একটা অজানা জঙ্গলের মধ্যে পুরোপুরি হারিয়ে গেছে, এই সত্যিটা তখন ওদের কাছে পরিষ্কার। আর ঠিক সেই মুহূর্তে, মানে যাকে বলে গোদের ওপর বিস্ফোরা, গাড়ির ইঞ্জিনটা একটা শেষ ঝাঁকুনি দিল, খক খক করে আওয়াজ করে। ব্যাস, সব থেমে গেল। চারিদিকে নেমে এলো একেবারে কবরের মতো নিস্তব্ধতা। এটা কিন্তু ওই শান্ত পিসফুল নীরবতা নয়, না, এটা ছিল একটা অন্যরকম, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। মানে এতটাই চুপচাপ যে একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। ভাবা যায়? মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটাই দম বন্ধ করে আছে, ভয়ঙ্কর কিছু একটার অপেক্ষায়। অরিজিৎ তখন টর্চ হাতে গাড়ি থেকে নামল, ইঞ্জিনের কি হলো সেটা একবার দেখার জন্য। আর ঠিক তখনই জঙ্গলের ওই দম বন্ধ করা নীরবতাটা ভেঙে গেল। কিন্তু যে শব্দটা সেই নীরবতা ভাঙল, সেটা ছিল এই নিস্তব্ধতার চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর। জঙ্গলের গভীর ভেতর থেকে ভেসে আসছিল একটা মহিলার কান্নার শব্দ। কেউ যেন সাহায্যের জন্য আকুতি করছে, খুব করুণ একটা কান্না। আর এই শব্দটাই অরিজিতের মনটাকে নাড়িয়ে দিল। ও ঠিক করল এগিয়ে গিয়ে দেখবে, সাহায্য করবে। কিন্তু মেঘলার ভেতরটা কেমন যেন করে উঠল। ও অরিজিৎকে আটকালো, বলল, যেও না, আমার একদম ঠিক লাগছে না। কিন্তু অরিজিতের মনে হলো একজন মহিলা বিপদে পড়েছে, তাকে এভাবে ফেলে যাওয়াটা ঠিক না। আর এটাই ছিল সেই মারাত্মক ভুল সিদ্ধান্তটা। মেঘলার কথা না শুনে অরিজিৎ কান্নার শব্দটা লক্ষ্য করে জঙ্গলের গভীরে এগিয়ে গেল। টর্চের আলোটা এদিক ওদিক ফেলতেই যা দেখল, তাতে ওর মনটা সত্যি মায়ায় ভরে গেল। দেখল একটা বিশাল গাছের নিচে বসে এক মহিলা কাঁদছে। মহিলাটি জানালো তার নাম কুন্তলা। ওর স্বামী নাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই জঙ্গলে এখনও যাওয়ার মতো আর কোনো জায়গাই নেই। এমন একটা করুণ গল্প শুনে অরিজিতের মন গলে গেল। সে ঠিক করল কুন্তলাকে তাদের সাথেই আশ্রয় দেবে। গাড়িতে বসার পরই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। কুন্তলা যখন ঘুমিয়ে থাকা ছোট্ট হৃদয়ের দিকে তাকালো, ওর ঠোঁটের কোণে একটা কেমন যেন বিচিত্র হাসি ফুটে উঠল। মেঘলা সেটা দেখতে পেয়েছিল, আর ওর শিরধারা দিয়ে যেন একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। কুন্তলায় ওদের একটা পথের খোঁজ দিল। সেই পথে এগোতে এগোতে জঙ্গলের আরও গভীরে ওর একটা পুরানো ভাঙাচোরা বাড়ি দেখতে পেল। ভেতরে পা রাখতেই কতগুলো বাদুড় ডানা ঝাপটে উড়ে গেল। নাকে এলো ধুলোর গন্ধ, আর মুখে মাকড়সা জাল জড়িয়ে গেল। পুরো জায়গাটা কেমন যেন ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। ওই ভাঙা বাড়িতেই কিন্তু অপেক্ষা করছিল ওদের জীবনের সবথেকে ভয়ঙ্কর সত্যিটা। ওদের দয়া যে কি ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে পাল্টে যেতে চলেছে, তার কোনো ধারণাই ওদের ছিল না। ভেতরে যাওয়ার পর কুন্তলা শুধু কুন্তলা নয়, তার কোলে থাকা ছোট্ট হৃদয়ও নেই, উধাও। অরিজিৎ আর মেঘলার বুকের ভেতরটা যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর ওরা পাগলের মতো করে তাদের সন্তানকে খুঁজতে শুরু করল। হঠাৎ দোতলা থেকে ভেসে এলো হৃদয়ের কান্নার আওয়াজ। এক মুহূর্ত দেরি করল না ওরা, দৌড়ে ওই ভাঙা সিঁড়ি বেয়েই ওপরে উঠতে শুরু করল। কাঁপা হাতে ওরা দরজাটা খুলল, আর ভেতরে যা দেখল সেটা কোনোদিন ভোলার মতো নয়। অন্ধকার ঘরের ঠিক মাঝখানে বসে আছে কুন্তলা। ওর চোখ দুটো ধবধবে সাদা, চোখের মণি বলে কিছু নেই, আর ঠোঁটে সেই রক্তহিম করে দেওয়া হাসিটা। ছোট্ট হৃদয় ওর কোলেই ছিল। এরপর কুন্তলা এক অদ্ভুত বিকৃত গলায়, মানুষের গলার মতো নয়, বলে উঠল, এবার আমারও সন্তান হবে।
এই কথাটা শেষ হওয়ার সাথে সাথেই কুন্তলার শরীরটা কেমন যেন মোচড়াতে শুরু করল, বিকৃত হতে লাগল। আর ঠিক তখনই ঘরের দরজাটা ধরাম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এরপর সেই রাতের পর অরিজিৎ কোনোদিন দেখেনি। তো সেই রাতের ঘটনাটা সময়ের সাথে সাথে একটা কিংবদন্তি হয়ে গেছে, একটা সতর্কবার্তা যা ওই জঙ্গলের আশেপাশে গ্রামের মানুষ আজও মুখে মুখে বলে বেড়ায়। গ্রামের লোকেরা বলে আজও নাকি গভীর রাতে ওই জঙ্গল থেকে একটা মহিলার কান্নার শব্দ শোনা যায়, আর যারাই দয়া দেখিয়ে সেই কান্না শুনে সাহায্য করতে যায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, যদি কখনো কোনো নির্জন অন্ধকার জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম একটা কান্নার শব্দ কানে আসে, গাড়ি থামিয়ে সাহায্য করার সাহস কি হবে, নাকি না থামিয়ে চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে? এর উত্তরটা না, আমি দেব না, এটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম।